আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়ার সাথে বলতেছেন। মুফাসসিরিন ইকরাম বলতে পারবেন ইয়া ইবাদি, এই শব্দটার মধ্যে কত মায়া লুকায়িত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে আমার বান্দাগণ, ওই সমস্ত বান্দারা যারা গুনাহ করতে করতে নিজেদের জীবনকে শেষ করেছ, শুনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, দয়াশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, যে ব্যক্তি গুনাহ করতে 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 নিজের জীবনকে শেষ করে ফেলেছে, মৃত্যুর একদম শেষ পর্যায়ে গিয়েছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর সে তওবা করেছে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ক্ষমাকারক হিসেবে ভাবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। আরে মোহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত পেতে আছে শুধু বান্দাকে মাফ করার জন্য। প্রতি রাত্রে এরকম সুবহ সাদেকের পূর্বে মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আকাশ আসমানের মধ্যে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আসো কি কোনো বান্দা যে আমার কাছে মাফ চাবে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। মোহতারাম হাজিরিন, আমিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, যে জামানা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে হাদিসে পাকের মধ্যে বলে গিয়েছেন যে নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, যে সময় হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার নিয়ে দাঁড়িয়ে থাকা যেভাবে কষ্টকর হবে, এর থেকেও বেশি কষ্টকর হবে নিজের ঈমানকে টিকিয়ে রাখা। যে এমন একটা পরিস্থিতিতে আমরা দেখি যে বাহিরে এমন কোনো জায়গা নাই আল্লাহর ঘর মসজিদ ছাড়া, আপনি দোকান বলেন, বাজার বলেন, হাট বলেন, মাঠ বলেন, যেখানেই বলেন না কেন, মসজিদ ছাড়া এমন কোনো জায়গা নেই যেখানের মধ্যে কোনো গুনাহ হচ্ছে না। হয়তো গীবত হচ্ছে, অথবা শিকায়ত হচ্ছে, অথবা দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, ঝগড়া ফাসাদ হচ্ছে, অথবা একে অপরের বিদ্বেষ করতেছে, একটা না একটা গুনাহ আছেই আছে। এমন একটা পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো কিছু গুনাহগার বান্দাদেরকে মায়া করে, মোহাব্বত করে দ্বীনের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছে। এই জন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারম হাজিরিন, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ সম্পর্কে আলোচনা করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি এই আয়াতের মাথাহাতে গুনাহ কি, গুনাহ কাকে বলে, এবং গুনাহ মানুষ কয় কারণে করে থাকে, এবং এই গুনাহ থেকে বাঁচার উপায় কি, এই সম্পর্কে আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, হে বান্দারা, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত গুনাহকে পরিহার করো। এখন আসেন, গুনাহ ছাড়তে হলে আমাদেরকে আগে জানতে হবে গুনাহ কি। কোন এক ব্যক্তি বলল যে তোমরা সকলেই রজব আলী মিয়াকে তোমরা ভয় করো। কোন এক ব্যক্তি মাইকে এলান করলো, তোমরা রজব আলী মিয়াকে ভয় করো। এখন রজব আলী মিয়াকে ভয় করতে হলে সর্বপ্রথম আগে তাকে চিনতে হবে, তো তাকে জানতে হবে, তাকে চিনার পরে তাকে ভয় করার মাসালা আসবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলল গুনাহ ছাড়ার কথা, কিন্তু গুনাহ তো ছাড়াবো, আগে জানতে হবে গুনাহ কি। তো তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এই গুনার পরিচয় তুলে ধরা হচ্ছে যে গুনাহ বলা হয় কোরআন সুন্নাহর পরিপন্থী কাজকে গুনাহ বলা হয়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে লঙ্ঘন করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পরিত্যাগ করার নামেই হলো গুনাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহকে ছাড়ার কথায় কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এখন আসেন,
যে গুনাহ এটার দৃষ্টান্ত কেমন, যে বলা হচ্ছে গুনাহ এটা হলো ক্যান্সারের মতো। কোন ব্যক্তির যদি কোনো একটা অঙ্গের মধ্যে ক্যান্সার দেখা দেয়, তাহলে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ হলো ওই ব্যক্তির অঙ্গটাকে কেটে ফেলা। যদি ওই অঙ্গটাকে কেটে ফেলা না হয়, তাহলে আস্তে আস্তে ওই ক্যান্সারটা বাড়তে বাড়তে তার পুরা শরীরের মধ্যে বিস্তার হয়ে ওই ব্যক্তির ধ্বংসের কারণ হবে। ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি গুনাহ করে, তাহলে প্রাথমিক অবস্থায় ওই ব্যক্তির জন্য করণীয় হলো তওবা করে সাথে সাথে ওই গুনাহ থেকে ফিরে আসা। যদি সে তওবা করে ওই গুনাহ থেকে ফিরে না আসে, বরঞ্চ ওই গুনাহের মধ্যে অব্যাহতি থাকে, গুনাহ করতেই থাকে, তাহলে ওই গুনাহ করতে করতে তার অন্তর কালো হয়ে আস্তে আস্তে এই গুনাহটা তার জন্য ধ্বংসের কারণ হবে। যেরকম ক্যান্সার হলে অঙ্গ কেটে ফেলতে হবে, যদি অঙ্গ কেটে ফেলা না হয়, যেমন যদি হাতে ক্যান্সার হয় তাহলে হাত কেটে ফেলতে হবে, যদি পায়ে ক্যান্সার হয় তাহলে পা কেটে ফেলতে হবে, যদি এগুলো কাটা না হয় তাহলে সে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাবে। ঠিক তদ্রূপ যদি গুনাহ করে কোনো ব্যক্তি আর গুনাহ থেকে তওবা করে ফিরে না আসে, তাহলে আস্তে আস্তে গুনাহ করতে করতে ওই ব্যক্তি সে ধ্বংসের দিকে চলে যাবে। ফলে আল্লাহ না করুক, সে আস্তে আস্তে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। এরকম যদি কোনো ব্যক্তি গুনাহ করে, তাহলে প্রাথমিক অবস্থায় গুনাহটা চিকন সুতার মতো হয়ে থাকে। যেমন দোকানের মধ্যে কাপড় ইত্যাদি যদি সেলাই করে, তাহলে আমরা পাতলা সুতা দ্বারা সেলাই করে, এই সুতাকে আমরা যদি সামান্যভাবে হালকা টান দিই তাহলে ওই সুতাটা ছিঁড়ে যায়। প্রাথমিক অবস্থায় যদি গুনাহ করেন, তাহলে আপনি যদি চান ওই গুনাহ থেকে তওবা করে ফিরে আসতে পারবেন। যদি আপনি তওবা না করেন, ওই গুনাহ করতে থাকেন, তাহলে ওই গুনাহটা আস্তে আস্তে হতে হতে এরকম হবে যে বড় জাহাজকে নদীর কিনারে দাঁড় করানোর জন্য যে সমস্ত সুতাগুলোকে, যে সমস্ত রশিগুলোকে ব্যবহার করা হয়, যেমন ওই রশিগুলোকে যদি জাহাজকে ওই রশিগুলো দিয়ে বাঁধা হয়, তাহলে যত বড় ঝড় তুফান আসুক না কেন, ওই জাহাজটা তার জায়গা থেকে নড়ে না। কেন? ওই রশিটা কি হওয়ার কারণে? শক্ত হওয়ার কারণে। ঠিক তদ্রূপ যদি ব্যক্তি গুনাহ করে আর তওবা করে ওই গুনাহ থেকে ফিরে না আসে, তাহলে ওই গুনাহটাও আস্তে আস্তে হতে হতে ওই মজবুত সুতার মতো হয়ে যাবে, রশির মতো হয়ে যাবে। পরবর্তীতে সে চেষ্টা করলেও ওই গুনাহ থেকে আর ফিরে আসতে পারবে না। ফলে তার আখের আঞ্জাম খুবই ভয়ানক হবে। হাফেজ ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলা আনহু কিতাবের মধ্যে বলেন, হে বান্দা, হে বন্ধু, গুনাহ ছোট না বড় তুমি ওইদিকে লক্ষ্য করিও না, বরং ওই সত্তার দিকে লক্ষ্য করো যে সত্তার তুমি গুনাহ করতেছ। ওই সত্তার বড়ত্বের দিকে তুমি লক্ষ্য করো যে সত্তার তুমি গুনাহ করতেছ। আজকে আমরা গুনাহ করার সময় আশেপাশে লক্ষ্য করি যে আমাদের আশেপাশে কোনো ছোট বাচ্চা আছে কিনা, ছোট বাচ্চার দিকেও আমরা লক্ষ্য করি যে আমার আশেপাশে তারা আছে কিনা, তারপরে আমরা কোনো একটা গুনাহ করি বা কোনো একটা খারাপ কাজে লিপ্ত হই। কিন্তু আফসোসের বিষয়, ওই আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যার নেয়ামতের মধ্যে আমরা 24 ঘন্টা নিমজ্জিত আছি, ওই আল্লাহর কথা আমাদের অন্তরের মধ্যে আসে না। মোহতারম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় এক বান্দাকে ইলহামের মাধ্যমে বলে দিয়েছেন, যে তিনি বলে দিয়েছেন যে হে বান্দা, তুমি আমার অন্যান্য বান্দাদেরকে বলে দাও, তারা গুনাহ করার সময় দুনিয়ার যে দরজা জানালাগুলো আছে ওইগুলোকে তারা বন্ধ করে, কিন্তু ওই দরজা জানালাকে সে কিভাবে বন্ধ করবে যে দরজা জানালা দিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখে। আজকে আমরা গুনাহ করার সময় যদি রুমের ভিতরে থাকি, তাহলে আমরা দরজা বন্ধ করে দিই, জানালা বন্ধ করে দিই, আর মনে করি যে আমাকে কেউ দেখতেছে না। আফসোসের বিষয়, আসমানের ওই দরজাকে কে বন্ধ করবে যে দরজা দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে এক বুজুর্গকে বলিয়ে দিয়েছে যে তুমি বান্দাদেরকে বলে দাও, তারা গুনাহ করার সময় দুনিয়ার দরজা জানালাকে বন্ধ করে, কিন্তু ওই আসমানের দরজাকে কিভাবে বন্ধ করবে যে দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখে। মোহতারাম হাজিরিন, এখন আসেন, সাধারণত মানুষ গুনাহ 4 কারণে করে থাকে। কয় কারণে? 1 নম্বর কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা কারণ বলবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত দ্বারা ওই 4টা কারণকে আবার খণ্ডন করবেন।
যেমন 1 নম্বর কারণ হলো, যখন মানুষের অন্তরের মধ্যে এই চিন্তা চেতনা আসে যে আমি গুনাহ করতেছি আর আমাকে কেউ দেখতেছে না, যখন এই চিন্তা চেতনা মানুষের অন্তরের মধ্যে আসে যে আমি গুনাহ করতেছি, আমাকে কেউ দেখতেছে না, তখন বান্দা গুনাহ করার প্রতি উদ্বুদ্ধ হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা এটা চিন্তা করিও না যে তুমি গুনাহ করতেছো আর তোমাকে কেউ দেখতেছে না। তো শুনে রাখো, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার প্রতিপালক তোমার দিকে উৎপেতে তাকিয়ে আছে। মিরসাদ শব্দের অর্থ হলো, কোন শিকারী যখন জঙ্গলের মধ্যে শিকার করতে যায়, তখন সে তার লক্ষ্যবস্তুর দিকে, শিকারের দিকে তীর নিক্ষেপ করার পূর্বে সে এরকম তার গুলিকে অথবা তার তীরকে এরকম শিকারের দিকে তাক করিয়ে থাকে। আচ্ছা, আমরা স্বল্প সময় ইনশাল্লাহ শেষ করে দিব। যে যখন কোনো শিকারী জঙ্গলের মধ্যে শিকার করতে যায়, তখন সে তার কোনো পাখি অথবা পশুর দিকে তার তীরকে নিক্ষেপ করার পূর্বে যে তীরকে এরকম তাক করে ধরে রাখে, তো ধরে রাখার সময় সে যে একটা দৃষ্টি দিয়ে থাকে, চাতক পাখির মতো সে তাকিয়ে থাকে। ওই সময় সে তার দৃষ্টিকে উঁচনিচ করে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওই দৃষ্টিকে আরবিতে বলা হয় মিরসাদ। তো বলা হচ্ছে যে বান্দা, তুমি এটা মনে করিও না যে তুমি গুনাহ করতেছো আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছে না। তো শুনে রাখাও, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার প্রতিপালক তোমার দিকে উৎফিতে তাকিয়ে আছে। 2 নম্বর কারণ, যখন মানুষের অন্তরের মধ্যে এই চিন্তা চেতনা আসে যে আমি গুনাহ করতেছি আর আমার গুনাহ সম্পর্কে কেউ জানে না, তখন বান্দা গুনাহ করার প্রতি উদ্বুদ্ধ হয়। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা এটা চিন্তা করিও না, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের খেয়ানত এবং তোমার অন্তরের মধ্যে কি লুকায়িত আছে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আজকে আমরা মোবাইলের মধ্যে বসে বসে বেগানা নারীর সাথে চ্যাটিং করি, আমরা রাস্তা দিয়ে যাইতেছি আর বেগানা নারীর দিকে তাকাইতেছি আর মনে করতেছি যে কেউ আমাকে দেখতেছে না, আফসোসের বিষয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, বান্দা এটা মনে করিও না যে তুমি গুনাহ করতেছো আর তোমাকে কেউ দেখতেছে না, তোমার গুনাহ সম্পর্কে কেউ জানে না। ব্যবসায়ী সে ব্যবসা করতেছে আর তার ক্রেতাকে ওজনের মধ্যে কম দিতেছে আর সে মনে করতেছে ক্রেতা তো এটা বুঝতেছে না। কিন্তু আমার আল্লাহ বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন, তিনার থেকে কোনো কিছু লুকায়িত নাই। সুতরাং এটা ভাবনা চিন্তা করার কোনো সুযোগ নেই যে আমি গুনাহ করতেছি আর আমার গুনাহ সম্পর্কে কেউ জানে না। 3 নম্বর কারণ হলো যে মানুষের অন্তরের মধ্যে যখন এই চিন্তা চেতনা আসে যে আমার আশেপাশে কেউ নাই, সুতরাং এখন আমি গুনাহ করতে পারবো, তখন মানুষ গুনাহ করার প্রতি উদ্বুদ্ধ হয়। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি গভীর জঙ্গলের মধ্যে যাও, গভীর অন্ধকারের মধ্যে থাকো না কেন, 7 তবক জমিনের নিচে থাকো না কেন, সমুদ্রের নিচে থাকো না কেন, সেখানে গিয়েও যদি তুমি গুনাহ করো তো জেনে রাখো, ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি 7 তবক জমিনের নিচে থাকলো সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে আছে। সুতরাং এটা মনে করিও না যে তুমি এক মুহূর্তের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে দূরে সরে যেতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার শাহিরত তোমার যত নিকটে, আমি আল্লাহ এর থেকেও বেশি তোমার নিকটে। তো সুতরাং এরকম এক মুহূর্ত নাই যে তুমি আমি আল্লাহর থেকে পৃথক হতে পারবে। 4 নম্বর গুনাহ করার 4 নম্বর কারণ হলো, বান্দা যখন শক্তি সামর্থ্যের অধিকারী হয় তখন সে গুনাহ করার প্রতি উদ্বুদ্ধ হয়। অর্থাৎ সে মনে করে আমি এখন শক্তির অধিকারী, আমি ক্ষমতার অধিকারী, আমার কাছে দলবল আছে, আমি অমুক দলের নেতা, আমার কাছে পিস্তল আছে, আমার বাহিনী আছে, কে আমার কি করতে পারবে।
আমি বিশাল ক্ষমতার অধিকারী। যখন বান্দার অন্তরের মধ্যে এই চিন্তা চেতনা আসে তখন সে গুনাহ করার প্রতি উদ্বুদ্ধ হয়। দেখবেন বর্তমানে আমাদের সমাজের মধ্যে কিশোর গ্যাং নামে পরিচিত একটা গ্যাং আছে। ছোট ছোট বাচ্চারা 10-15 জন মিলে এরকম গ্যাং নিয়ে হাঁটে। যেই কোনো জায়গার মধ্যে জমিনের মধ্যে তারা দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ করে বেড়ায়। কি জন্য? হয়তো তাদের কোনো একটা দলের সাথে সম্পর্ক আছে, অথবা কোনো একটা সংগঠনের সাথে তাদের সম্পর্ক আছে, অথবা তারা শক্তি সামর্থ্যের অধিকারী। এই কারণে তারা এরকম জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করে বেড়ায়। তো আমার আল্লাহ বলে, বান্দা এখন তোমার শক্তি আছে, এখন তোমার সামর্থ্য আছে, এই কারণে তুমি গুনাহ করে বেড়াইতেছ। তো শুনে রাখো, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন তোমার মৃত্যু আসবে তখন 1 মিনিটও এদিক সেদিক করা হবে না, আমার কাছে ফিরে আসতে হবে। ইন্না আখযাহু আলীমুন শাদীদ। এই দুনিয়ার মধ্যে এখন তুমি তোমার ক্ষমতা দেখাই বেড়াও। দুনিয়ার হায়াত কতটুকু? 60-70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। সর্বশেষ আমার কাছে আসতে হবে। আর যখন আমার কাছে আসবে, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, তখন আমার ধরা হবে বড় ধরা। ওয়ালা ইউসিক ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলতেছেন যে আল্লাহ যখন বাঁধবে তার বাধা থেকে ছুটার কারো কোনো ক্ষমতা থাকবে না। দুনিয়ার মধ্যে এখন তুমি মনে করতেছো এটাই জীবন, এখন এখানের মধ্যে তুমি তোমার শক্তি সামর্থ্য ক্ষমতা দেখাইতেছ। তো শুনে রাখো, আমার কাছে আসবে, আর যখন আমি তোমাকে ধরবো তখন আমার থেকে বাঁচার তোমার কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো, বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। কাল কিয়ামতের মাঠে অপরাধীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, এদেরকে ধরো, বাঁধো। অতঃপর ফেরেশতারা এদেরকে ৬০-৭০ গজ শিকল দ্বারা বাঁধবে। বাঁধার পরে এরকম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। মুহতারাম হাজিরিন, একটু কল্পনা করেন, আমাকে আপনাকে যদি এরকম হাত পা বেঁধে এরকম সমুদ্রের মধ্যে অথবা পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে আমার আপনার কি অবস্থা হবে? কিরকম যন্ত্রণাদায়ক মৃত্যু হবে। কিন্তু কাল কিয়ামতের মাঠে যখন ৬০-৭০ গজ শিকল দ্বারা বেঁধে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আমাদের কি অবস্থা হবে? এই জন্য ৪ নম্বর কারণ বলা হচ্ছে যে বান্দা যখন শক্তি সামর্থ্যের অধিকারী হয়, ক্ষমতার অধিকারী হয়, তখন সে গুনাহ করা। কিন্তু আমার আল্লাহ বলে, ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আল্লাহর ধরা হলো বড় ধরা। আখের আমার কাছে আসতে হবে, যখন আমি ধরবো তখন আমার থেকে বাঁচার উপায় নাই। তো মুহতারাম হাজিরিন, গুনাহ করার মোট 4টা কারণ। যখন বান্দার অন্তরের মধ্যে চিন্তা আসে যে আমি গুনাহ করতেছি, আমাকে কেউ দেখতেছে না। 2 নম্বর, আমি গুনাহ করতেছি, আমার গুনাহ সম্পর্কে কেউ জানে না। 3 নম্বর, আমি গুনাহ করতেছি, আমার আশেপাশে কেউ নাই। 4 নম্বর, আমার শক্তি সামর্থ্য আছে, এই কারণে আমি গুনাহ করতেছি। যখন এই 4টা চিন্তা চেতনা মানুষের অন্তরের মধ্যে আসে, তখন সে গুনাহ করার প্রতি উদ্বুদ্ধ হয়। আর এই 4টা কারণকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত দ্বারা খণ্ডন করেছে। শুধু এটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছে যে বান্দা শোনো, তুমি গুনাহ করতেছ আর মনে করতেছ তুমি বেঁচে যাইতেছ। তো শোনো, তুমি গুনাহ করতেছ, তোমার সাথে মোট 4টা সাক্ষী আছে। কাল কিয়ামতের মাঠে তোমার প্রত্যেকটা গুনার ব্যাপারে 4টা সাক্ষী দিবে। 1 নম্বর, কাল কিয়ামতের মাঠে 1 নম্বর সাক্ষী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, আপনি অপরাধীদেরকে দেখবেন তারা ভয়ে কাঁপতেছে। ওয়া ইয়াকুলুন, এবং তারা বলবে, অপরাধীরা বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। কাল কিয়ামতের মাঠে যখন আমলনামাকে পেশ করা হবে, তখন অপরাধীরা আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব,
হায় আফসোস, এটা কেমন আমলনামা! লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেটার মধ্যে ছোট বড় কোনো কিছুকে ছাড়া হয় না, সব কিছুকে পুঙ্খানুপুঙ্খানুভাবে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যে ব্যক্তির ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে তার আমলনামা, তার হিসাব হবে সহজ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, আর যে ব্যক্তির বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, সেই ব্যক্তিকে বলা হবে যাও তোমার আমলনামা তুমি পড়ো। সে কি পড়বে, তার আমলনামা কি সেটা অবশ্যই সেটা জানবে। এই জন্য 1 নম্বর সাক্ষী, আপনি দুনিয়ার মধ্যে গুনাহ করবেন আর মনে করবেন যে আপনি বেঁচে যাচ্ছেন, না, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে 4টা সাক্ষী দাঁড়িয়ে যাবে। 1 নম্বর সাক্ষী হবে তোমার আমলনামা, যেটা আমি বললাম কোরআনের আয়াত দ্বারা। 2 নম্বর সাক্ষী হবে 2 জন ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যে বান্দা তোমার সংরক্ষণের জন্য আমি ফেরেশতাদেরকে নিয়োজিত করে দিয়েছি। 2 জন সম্মানিত লেখক ফেরেশতা তোমার সাথে আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি করো তারা সব কিছু জানে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তারা তাদের দপ্তরকে, তাদের খাতাকে পেশ করে দিবে, আল্লাহ তারা আমলনামা দেখেন। তখন তুমি সেখান থেকে ফিসফা হতে পারবে না, অস্বীকার করতে পারবে না। 3 নম্বর সাক্ষী, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে বলবে তুমি দুনিয়ার মধ্যে কি করছো, তখন বান্দা জবান দ্বারা মিথ্যা কথা বলা শুরু করবে। এখন আমরা দুনিয়ার মধ্যে, জীবনের মধ্যে মিথ্যা কথা বলি না? কাল কিয়ামতের মাঠে যখন আমরা আল্লাহর সামনে যাব তখন আমরা মিথ্যা কথা বলবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জবানের মধ্যে মোহর মারি দিবেন। তখন মানুষের হাত কথা বলতে থাকবে। আপনি হাত দ্বারা কি গুনাহ করেছেন, আপনার হাত বলতে থাকবে। এই পা দ্বারা কি গুনাহ করেছেন, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বলতে থাকবে। তখন মানুষ বলবে, লিমা শাহিদতুম আলাইনা, হে হাত, হে পাও, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তখন হাত পা বলতে থাকবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, হাত পা বলবে, ওই আল্লাহ আমাদেরকে আজকে কথা বলার সুযোগ দিয়েছেন, কথা বলার তৌফিক দান করেছেন, যে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে কথা বলার তৌফিক দান করেছে। যে মোহতারাম হাজিরিন, তখন হাত পা বলবে যে তোমরা দুনিয়ার মধ্যে কথা বলতে পারছো এই মুখ দ্বারা, আমরা কথা বলতে পারি না, আমাদের দ্বারা যা ইচ্ছা তা করেছ, কিন্তু আজকে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে, সুতরাং আমরা আমাদের তোমরা যা করেছো আজকে আমরা সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বলে দিব। 4 নম্বর সাক্ষী হবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন বলে দিবে আপনি কি করেছেন জমিনের উপরে, কোথায় কোথায় গিয়ে কি কি গুনাহ করেছেন, সবকিছু এই জমিন বলে দিবে। এজন্য মোহতারাম হাজিরিন, আপনি গুনাহ করবেন আর বেঁচে যাবেন এটার কোনো সুযোগ নাই। প্রতিটা গুনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী নিয়োজিত রাখছে, 4টা সাক্ষী এরকম আছে। এজন্য সময় থাকতে বুঝিনি, যদি সময় হাতছাড়া হয়ে যায়, সময় যাওয়ার পরে দিয়ে আর বুঝলে কোনো সমস্যা, আর কোনো লাভ হবে না। যেমন যদি আমরা মৃত্যুবরণ করি, যখন জান্নাত জাহান্নাম চোখের সামনে চলে আসবে, তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবদার করব, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এখন আমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন ওয়াইজরা, বিভিন্ন খতিবরা কোরআন হাদিসের মাধ্যমে আপনাদেরকে জানাই দিতেছে যে জান্নাত জাহান্নাম সত্যম। কাল কিয়ামতের মাঠে আপনি যদি দুনিয়ার মধ্যে নেক আমল না করে যান, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এগুলো যে বলতেছে,
এখন আপনি যদি বিশ্বাস না করেন তো কাল কিয়ামতের মাঠে যখন আপনি যাবেন আর জান্নাত জাহান্নামকে দেখবেন, তখন আপনি আল্লাহর কাছে আবদার করবেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে ওয়াইজরা কোরআন হাদিসের থেকে যেগুলো আমাদেরকে বলেছে আমরা বিশ্বাস করি না, এখন দেখতেছি, এখন বিশ্বাস হইতেছে, ফারজি'না না'মাল সালিহা, আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠাই দেন, আমরা আবার নেক আমল করে আপনার কাছে ফিরে আসব। তখন আল্লাহ ধমক দিয়ে বলবে, আচ্ছা এখন এই কথা বলতেছ, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাদেরকে এমন বয়স দিই নাই, 60-70 বছর, 80 বছর, 90 বছর হায়াত দিই নাই, যে জীবনের মধ্যে তুমি যদি উপদেশ গ্রহণ করতে চাইতে তাহলে অবশ্যই তুমি উপদেশ গ্রহণ করতে পারতে। এখন কেন তুমি আমাকে এই কথা বলতেছ? বিভিন্ন ওয়াইজরা কি তোমাদেরকে ওয়াজ করে নাই? কোরআন হাদিস থেকে কথা বলে নাই? এখন কেন এই কথা বলতেছ? তখন মানুষ বলবে, ওগো আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমরা এরকম গুনাহ করে ফেলছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি কি কোরআনে কারিমের মধ্যে বলি না, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। যাও আজকে শয়তানের কাছে যাও, শয়তানকে বলো তোমাদের জন্য সুপারিশ করার জন্য। তখন মানুষ শয়তানের কাছে আসবে আর বলবে, হে শয়তান, তোমার অনুসরণ করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেছি, আজকে তুমি আমাদের জন্য সুপারিশ করো। তখন শয়তান বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা আমাকে ভৎসনা করিও না, তোমরা আমাকে ভৎসনা করিও না। কেন তোমরা আমাকে ভৎসনা করবে? তোমাদের কাছে রাসূল আসছে, কোরআন আসছে, বিভিন্ন ওয়াইজরা ওয়াজের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছে, তাবলীগ জামাত ছিল, তোমাদেরকে প্রতি জুমার মধ্যে ওয়াইজরা জুমার মাধ্যমে নসিহত করত, তোমাদের কি কানের মধ্যে ঢুকে নাই? এতটুকু সময় হয় নাই যে তওবা করে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসবে? তোমরা এত ধরনের ভাবে উলামায়ে কেরাম তোমাদেরকে এত ভাবে বুঝিয়েছে, তাদের কথা শুনো নাই? তারা তোমাদেরকে বলেছে যে শয়তান তোমাদের জন্য শত্রু, তারপরেও তোমরা তা আমার অনুসরণ করেছ। তো সুতরাং দোষ আমার নাকি তোমাদের? সুতরাং তোমরা আজকে তোমাদেরকে নিয়ে বাঁচো, আমি আজকে আমাদেরকে নিয়ে বাঁচবো। মোহতারম হাজিরিন, তখন আর কোনো উপায় থাকবে না, সর্বশেষ একটাই পথ থাকবে, জাহান্নাম, এই ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য মোহতারম হাজিরিন, সময় থাকতে বুঝিনি, সময় থাকতে বুঝিনি, সময় যদি অতিবাহিত হয়ে যায় এরপরে বুঝলেও আর কোনো লাভ হবে না। এখন আপনি বলতে পারেন যে হুজুর, আমার 60 বছর হয়ে গিয়েছে, 70 বছর হয়ে গিয়েছে, 80 বছর হয়ে গিয়েছে, 90 বছর হয়ে গিয়েছে, 100 বছর হয়ে গিয়েছে, মৃত্যুর আর মাত্র একদিন আছে, আধা ঘন্টা আছে, হোক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোমার মৃত্যুর আর মাত্র একদিন আছে, আধা ঘন্টা আছে, ঘাবড়ানোর কিছু নেই, ভয়ের কিছু নেই। শুনে রাখো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়ার সাথে বলতেছেন। মুফাসসিরিন ইকরাম বলতে পারবেন, ইয়া ইবাদি, এই শব্দটার মধ্যে কত মায়া লুকায়িত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে আমার বান্দাগণ, ওই সমস্ত বান্দারা যারা গুনাহ করতে করতে নিজেদের জীবনকে শেষ করেছে, শুনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল, দয়াশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। যে ব্যক্তি গুনাহ করতে 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 নিজের জীবনকে শেষ করে ফেলেছে, মৃত্যুর একদম শেষ পর্যায়ে গিয়েছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর সে তওবা করেছে, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ক্ষমাকারক হিসেবে ভাবে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। আরে মোহতারম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত পেতে আছে শুধু বান্দাকে মাফ করার জন্য। প্রতি রাত্রে এরকম সুবহ সাদেকের পূর্বে মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আকাশ আসমানের মধ্যে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আসো কি কোনো বান্দা যে আমার কাছে মাফ চাবে, আমি আল্লাহ তাকে মাফ করে দিব। মোহতারম হাজিরিন, তো বলতেছিলাম সময় থাকতে আমরা বুঝিনি,
যদি সময় চলে যায় তাহলে বুঝে আর কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বসে আছে বান্দাকে মাফ করার জন্য, কিন্তু আফসোসের বিষয় বান্দা আল্লাহর কাছে মাফ চায় না। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা অতিবাহিত হয়েছে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ফিরে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে তওবা করে পরিপূর্ণভাবে মুক্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুক। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।